কারণ যদি সমাজ থেকে দুর্নীতিকে যদি ঘৃণা না করি, দুর্নীতিগ্রস্ত মানুষকে যদি ঘৃণা না করি, দুর্নীতি কিন্তু কোনোদিন যাবে। আপনার মনে আছে কিনা জানি না, আমরা যখন ছোট ছিলাম খুব কমই শুনতাম দুর্নীতিগ্রস্ত লোককে আমরা দূর থেকে, আমার বাবারাও অ্যাভয়েড করতো যে লোকটা একটু করাপশন করে, এই দূরে থাকি। ইভেন ছেলেমেয়ের বিয়ে দিতেও দ্বিধাবোধ করতো। এখন তো আমরা লাভ দিয়ে ছেলেমেয়ের বিয়ে দিতে যাই দুর্নীতিগ্রস্ত লোক। এটা দুর্নীতি কোনো ব্যাপারই না, টাকা পয়সা আছে ওটাই। এখন এই সামাজিক যদি অ্যাওয়ারনেসটা না থাকে, যে ভদ্রলোক দুর্নীতি করে তার তো কোনো স্টেক নাই, শাস্তি তো হয়ই না, সামাজিক দিক থেকে কোনোভাবে তারা এফেক্টেড হয় না। ছেলেমেয়েরা মহা আনন্দ ঘুরে বেড়ায়। আমি দু একজনকে জানি, এনাম তো উদাহরণ ধরে আমি তো অজস্র উদাহরণ জানি। একজন ছেলে একজন লোকের ব্রেকফাস্ট করে নাকি, তার নাকি ডেলি 5 থেকে 10,000 টাকা লাগে তার খাওয়া দাওয়া। সে মাঝে মাঝে বেশিরভাগ ব্রেকফাস্ট করে ওয়েস্টিনে, সোনারগাঁয়ে, রাত্রেবেলা খায় ওখানেই। মানে সে এত টাকা কি অ্যাফোর্ড করতে পারবে? ব্যবসায়ীরা যারা সৎ ব্যবসা করে তারা তো নিশ্চয়ই এত টাকা দিয়ে ছেলের পকেটে দেবে না। মোবাইল ফোন কেনে বহু দামে, কিছু কিছু মোবাইল ফোন থাকে আপনার জন্য ডেকোরেটেড। যেমন বিদেশে অ্যাক্ট্রেসরা আপনার গহনা কেন, ওখানে হীরা জহরত থাকে, একটা গহনার দাম তো আপনার $5 মিলিয়ন $10 মিলিয়ন হয় কেন? ওটা তো গহনার জন্য না, ওটার মধ্যে হীরক খচিত ঘড়ির মধ্যে আছে। আরেকটা জিনিস হলো কি, যারা দুর্নীতি করে তারা কিন্তু অত্যন্ত স্মার্ট লোক। নিজে স্মার্ট না, কর্মচারী অফিসাররা খুব স্মার্ট। এটা আমরা দেখবেন ব্যাংকিং সেক্টরে যারা দুর্নীতি করেছে, টাকা পয়সা নিয়েছে, তাদের যে অ্যাডভাইজার তারা ব্যাংকারের চেয়ে বড় ব্যাংকার। তারা ফাইন্যান্সিয়াল যে কোনো একজন, আপনি চার্টার্ড অ্যাকাউন্টের ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস করে তার চেয়ে আরও বড় স্মার্ট। ওটা জানে কোন ফাঁক ফোকর দিয়ে কীভাবে করতে হয়। সেটা আমি তো টের পাই, স্টক মার্কেটে কীভাবে ম্যানিপুলেট করছে, ব্যাংকে কীভাবে ম্যানিপুলেট করছে, ঋণ কীভাবে নিয়েছে, তারপর ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, ট্রেড রিলেটেড তো অনেক দুর্নীতি হয়। আমরা মনে করি ব্যবসারা খুব ব্যবসা করে এবং যে ডেফিনেটলি তাদের রোল আছে অনেকে দুটো, এই যে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং করে যে কথা। আমি একবার দেখেছি, একবার হঠাৎ করে গভর্নর থাকতে আমি একটা চিংড়ির দাম, একটা গামছার দাম ধরেছে $35। আমি তো গামছার দাম $35, যাও কী কারণে সে দাম ধরছে, এক্সপোর্ট করবে $35 দিয়ে। গামছার দাম কত আমি জানি না, 400-500 টাকা হবে হয়তো। আবার সেমিনারে আপনারা দেখবেন এমন দুর্নীতি, চিংড়ির সাথে ফ্রোজেনিতে পেরেক ঢুকিয়ে দিয়েছে। তো এইগুলো কিন্তু দুর্নীতি। মানে যে দেশে দিয়েছে ওরা ধরা পড়ার পর সেই দেশ থেকে অনেক রকম স্যাংশন করেছে। অতএব এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু লক্ষ্য করতে হবে। সেই জন্য দরকার